আজকে আমাদের শ্রেণীকক্ষে যে নাটিকাটি উপস্থাপন করা হচ্ছে তার নাম সুখী মানুষ এবং এটি মমতাজ উদ্দিন আহমেদের রচিত। এই নাটিকাতে মোট 5টি চরিত্র রয়েছে। আমাদের ক্লাসে মোড়ল চরিত্রটি অভিনয় করছে কথা, যার বয়স 50 বছর। কবিরের চরিত্রটি উপস্থাপন করছে জেবা, যার বয়স হচ্ছে 60 বছর। হাসি চরিত্রটি উপস্থাপন করছে নুসরাত, যার বয়স 45 বছর। রহমত চরিত্রটি উপস্থাপন করছে সারিকা, যার বয়স 20 বছর। এবং লোক চরিত্রটি অভিনয় করছে সানজিদা, যার বয়স 40 বছর। নাটকের প্রথম দৃশ্য, মোড়লের অসুখ। বিছানায় শুয়ে ছটফট করছে। কবিরাজ মোড়লের নাড়ি পরীক্ষা করছে। মোড়লের আত্মীয় হাসু মিয়া আর মোড়লের বিশ্বাসী চাকর রহমত আলী অসুখ নিয়ে কথা বলছে। রহমত, ও রহমত আলী, শুনছি, ভালো করে শোনো। ওই কবিরাজ যতই নারী দেখুক, তোমার মোড়লের নিস্তার নেই। অমন হয় দেখাবেন না, না হলে আমি হাউমাউ করে কাঁদো, মন উজাড় করে কাঁদো। তোমার মোড়ল একটা কঠিন লোক, আমাদের সুবর্ণপুরে মানুষ দেখে অনেক জ্বালিয়েছে। এর গরু কেড়ে ওর ধান লুট করে তোমার মোড়ল আজ ধনী লোক। তোমার মোড়ল মানুষের কান্না দেখলেই হাসে। তাই বলে মোড়লের ব্যারাম ভালো হবে না কেন? হবেই না, মোড়ল অত্যাচারী, পাপী। মনের মধ্যে অশান্তি থাকলে ঔষধে কাজ হয় না। দেখে নিও, তোমার মোড়ল মরবেই। আর আজে বাজে কথা বলবেন না, আপনি বাড়ি যান। এত কোলাহল করবে না, আমি রোগীর নাড়ি পরীক্ষা করছি। ও কবিরাজ, নারী কি বলছে? মোড়ল বাঁচবে তো? মূর্খের মতো কথা বলো না, মানুষ ও প্রাণী অমর নয়। আমি যা বলি মনোযোগ দিয়ে তাই শ্রবণ করো। আমাকে বলুন, মোড়ল আমার মামাতো ভাই। মোড়ল আমার মনির। এই নিষ্ঠুর মরণকে যদি বাঁচাতে চাও তাহলে একটা কঠিন কঠিন কর্ম করতে হবে। বাহির যুগ আনতে হবে, আর আরো কঠিন কাজ। হিমালয় পাহাড় তুলে আনবো? পাহাড়, সমুদ্র, চন্দ্র, নক্ষত্র কিছুই তুলে আনতে হবে না। আর সহ্য করতে পারছি না, আমাকে বাঁচাও। আমার হাড় ভেঙে গেল, সব চলে গেল। শান্ত হও। ও রহমত, মোড়লের মুখে শরবত ঢেলে দাও। রহমত মোড়লকে শরবত দিচ্ছে। ওই মোড়ল জোর করে আমার মুরগি জবাই করে খেয়েছে। আমি আজ মুরগির দাম নিয়েই ছাড়বো। ভাই হাসু, এদিকে এসো, আমি তোমাকে সব দিয়ে দিব। আমাকে শান্তি এনে দাও। মোড়ল, তুমি কি আর কোনোদিন মিথ্যে কথা বলবে? না, আমি কোনোদিন মিথ্যা কথা বলবো না। এই মাথায় হাত রেখে প্রতিজ্ঞা করছি, আর কোনোদিন কারোর উপর জবরদস্তি করবো না। আমাকে শান্তি এনে দাও, শান্তি এনে দাও। লোভে পাপ, পাপে মৃত্যু। তুমি কি আর লোভ করবে? না, লোভ করবো না, আমি আর কোনোদিন লোভ করবো না। আমাকে সুখ দাও, শান্তি দাও। তাহলে মনের সুখে শুয়ে থাকো, আমি ওষুধের কথা চিন্তা করি। সুখ কোথায় পাবো? আমাকে সুখ এনে দাও। অন্যে মনে দুঃখ দিলে কোনোদিন সুখ পাবে না। আমার কত টাকা, কত বড় বাড়ি, আমার মনে তো দুঃখ কেন? চুপ করো, যত কোলাহল করবে তত দুঃখ বাড়বে। হাসু, এদিকে এসো, আমার কথা শ্রবণ করো। মোড়লের ব্যবহার ভালো করতে পারি যদি যদি আজ রাত্রির মধ্যেই কি করতে হবে? যদি একটা ফতুয়া সংগ্রহ করতে পারো। ফতুয়া? হ্যাঁ, জামা। এই জামা হবে একজন সুখী মানুষের, আর তার জামাটা মোড়লের গায়ে দিলে তৎক্ষণাৎ মোড়লের হাড়মর্মর রোগ ভালো হয়ে যাবে। এ তো খুব সহজ ওষুধ। সোজা নয়, খুব কঠিন কাজ। যাও, সুখী মানুষ খুঁজে দেখো। সুখী মানুষের জামা না হলে অসুখী মোড়ল বাঁচবে না, মারা যাবে। আমি বাঁচবো। নিয়ে এসো, 1000 টাকা বকশিস দেবো। দ্বিতীয় দৃশ্য, বনের ধারে অন্ধকার রাত, চাঁদের ম্লান আলো। ছোট একটি কুড়ে ঘরের সামনে হাসু মিয়া ও রহমত আলী গালে হাত দিয়ে ভাগছে। পাঁচ গ্রামে একজনও সুখী মানুষ পেলাম না। শাড়িকে ছাড় করে দিকে ঘোর। না ভাই, আমি সুখী নই। আর তো সময় নেই ভাই, এখন তো রাত 12টা। সুখী মানুষ নাই, সুখী মানুষের জামাও নাই। মোড়ল আর এবার মরে যাবে। আহারে, আমরা এখন কি করব? কোথায় একটা মানুষ পাবো যে কিনা? পাওয়া যাবে না, সুখী মানুষ পাওয়া যাবে না। সুখ বড় কঠিন জিনিস। এই দুনিয়াতে ধনীরা বলছে আরো ধন দাও, ভিখারি বলছে আরো ভিক্ষা দাও, পেটুক বলছে আরো খাবার দাও। শুধু দাও আর দাও, সবাই অসুখী, কারো সুখ নেই। আমরাও বলছি, মোড়লের
ঘর থেকে একজন লোক বেরিয়ে এলো। তোমরা কে ভাই, কি চাও? আমরা খুব দুঃখী মানুষ। তুমি কে? আমি একজন সুখী মানুষ। তোমার কোনো দুঃখ নেই? না, সারাদিন বনে বনে কাঠ কাটি, সেই কাঠ বাজারে বেচি। বনের মধ্যে একলা ঘরে বসে তোমার ভয় লাগে না যদি কোনো চোর আসে? চোর আমার কি করবে? তোমার সোনা দানা জামা জুতো? লোকটি প্রাণ খোলা হাসি হাসছে। করে পাগলের মতো হাসছো কেন ভাই? তোমাদের কথা শুনেই তো হাসছি। চোরকে তখন আমি বলবো, নিয়ে যাও, আমার যা কিছু আছে নিয়ে যাও। তুমি তাহলে সত্যি সুখী মানুষ? আমার মতো সুখকে, আমি সুখের বাচ্চা, আমি মস্ত বড় বাচ্চা। ও আচ্ছা ভাই, তোমার গায়ে জামা কোথায়? ঘরের মধ্যে রেখেছো? তোমাকে 100 টাকা বকশিশ দেবো, জামাটা এনে দাও। জামা? জামা মানে জামা, এই যে আমাদের এই জামার মতো জিনিস। 6 মিনিট পার হয়ে গেছে রে। জামাটা এনে দাও, মোরলের খুব কষ্ট হচ্ছে। আমার তো কোনো জামা নাই ভাই। নিচে কোথায় বলো? নিচে কেন